আপনারা প্রথমেই হয়তো দেখে বুঝতে পেরেছেন যে আমি কোনো বাজার বা হাটে আছি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই বুঝেছেন। নমস্কার, আমি প্রীতম ফোকাস চ্যানেলে আপনাদের জন্য নতুন কোনো ব্লগ নিয়ে আবার আমি চলে এসেছি। আমি এখন আছি দক্ষিণ দত্তপাড়া বাজার বা হাটে, যেটা বিশাল বড় হাট নামে পরিচিত। চলুন পুরো হাটটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই হাটটার নাম আপনারা প্রথমেই শুনেছেন, দক্ষিণ দত্তপাড়া বাজার। এই হাটটা শুক্রবার আর সোমবার মানে সপ্তাহে দুদিন বসে, আর এটার সময় হচ্ছে বিকাল 4টে থেকে রাত্রি 9টা বা 10টা পর্যন্ত। হরিণঘাটা মেন রোড থেকে বাস, অটো বা টোটো সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে আসার জন্যে। মোচার ঘন্ট দিয়ে দাও। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায়। শাক সবজি থেকে শুরু করে মাছ, মাংস সব কিছু এখানে পাওয়া যায়। বিশেষ করে শাক সবজি তো মানে কি নেই এখানে, আপনি যা খুঁজবেন তাই পাবেন। এবং এত কম দামে এত সস্তায় এখানে জিনিসপত্র পাওয়া যায়, তো মানে হাট বলেই হয়তো পসিবল। এই জন্যই সবাই একত্রিত হয় তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কেনার জন্যে। আমরাও কিছু জিনিস কিনে নিলাম। তো আমরা লাউ শাক, লাউ, তারপরে মোচা, দেন তারপরে আরও টুকিটাকি বেশ কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিয়েছিলাম। তো লাউ কিভাবে কুচি হয় সেটাই উনি দেখাচ্ছিলেন, যে লাউয়ের যে নিচটা ওখানটাতে নাকি আঙুল দিয়ে নাকি একটু টিপলে, মানে নখ দিয়ে একটু নখ বসালে নাকি ওটা নাকি নখটা ওখানটা ঢুকে যায় আর কি। তো সেখান থেকে নাকি বোঝা যায় যে লাউটা নাকি কচি আছে। তো উনি ওটা পরীক্ষা করে দেখাচ্ছিলেন। তো যাই হোক, চলো পুরো ভিডিওটা দেখাচ্ছি। তো দাদা সব কিছু কিনছে আর আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমি একটা হাতে ব্লগ করছি আর একটা হাতে সব কিছু ধরে আছি। শেষমেশ উনি আবার বলছিলেন যে পেঁপেটা যখন দিচ্ছিলেন, তো আমি লাস্টে আবার বললাম যে আমার এই যে একটা কোড়ে আঙুল ফাঁকা আছে ওখানে আর কি পেঁপেটা ধরিয়ে দিই বলে উনি আর কি শেষমেশে সব কিছুই দেখুন কোড়ে আঙুলে উনি আবার ধরিয়ে দেবেন পেঁপেটা। এই আঙুলটা ফাঁকা আছে, আঙুলটা ঢুকিয়ে দাও। যাই হোক, চলো শেষে আমরা সব কিছু কেনাকাটি করে ওখান থেকে বেরিয়ে আসলাম। তো আমাদের হাটে মোটামুটি সব কিছুর কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যাব সামনে একটি মা কালীর মন্দির আছে, তো ওই মন্দিরে যাব, যেটা আর কি নগরুগরা বাজার, মানে নগরুগরা হাবড়া মোড় নামে পরিচিত। শ্রী শ্রী আনন্দময়ী মা ও কালীমাতা মন্দির। তো প্রথমে ঢুকেই আমি প্রথমে অতটা বুঝতে পারছিলাম না। তারপরে দাদা আমাকে বলল, দেখ মায়ের মুখটা তোর বাড়ির যে মা আছে সেই মায়ের মতো। হ্যাঁ, সত্যিই তাই। আমার বাড়িতে যে মা প্রতিষ্ঠিত আছেন সেই মায়ের মুখ, আর এই যে মায়ের মন্দিরে এসেছে আনন্দময়ী মা, এই মায়ের মুখ পুরো সেম, মানে পুরো যেন একই ধাঁচে গড়া। তো এখান থেকে মাকে প্রণাম করে
আমরা বেরিয়ে গেলাম। তো বেরিয়ে সামনেই দেখছিলাম একটা ফুচকার দোকান আছে। আর ফুচকা মানেই যে সব বাঙালির জিভে জল আসা একটা ব্যাপার, কারণ সবারই পছন্দের খাবার ফুচকা কম বেশি। তো সেক্ষেত্রে আমিও দাঁড়িয়ে পড়লাম একটু ফুচকা খাবার জন্য, কারণ ফুচকা তো আমার সবথেকে পছন্দের খাবার একটা। তো সেক্ষেত্রে আমিও ফুচকা খেতে দাঁড়িয়ে পড়লাম। আর ফুচকার সবথেকে লোভনীয় জিনিস যেটা, সেটা হচ্ছে টক জল। আর তার সাথে যদি আলু মাখাটা মনের মতন হয়, সত্যি আলু মাখাটা খুবই সুন্দর হয়েছিল। উনি এত সুন্দরভাবে আলুটা মেখেছিলেন। তো ওখান থেকে আমরা এখন চলে এসেছি জাগলিয়া মোড়ে। তো এখানে মাটির প্রতিমা তৈরি হচ্ছিল। তো খুবই সুন্দর মা মনসার মূর্তিটা এখানে তৈরি হচ্ছে, বিশাল বড় মা মনসার মূর্তি, এবং সব রকম ঠাকুর এখানে আপনারা দেখতে পাবেন। মা দুর্গার তো মূর্তি অলরেডি তৈরি হয়েই গেছে, শুধু খালি রঙের ছোঁয়া বাকি। তো এখানে মা মনসা, মানে দুর্গা, মা দুর্গা সব কিছু ঠাকুর আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন। তো এটার ডিটেলস হচ্ছে বড় চাগলিয়া নবোদয় ক্লাবের উল্টো দিকে এই পোটোপাড়া এটাকে পোটোপাড়াও বলা যায়, বা মাটির মূর্তি যেটা তৈরি হচ্ছে এই জায়গাটা। তো এই প্রতিমা দেখার পাশাপাশি আর একটা কথা বলে দিই আপনাদের, ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন। প্রতিমাগুলো দেখে একটা কথাই মনে পড়ে যায়, আর কয়েকটা দিন, তারপরে তো মায়ের আগমন, তারই অপেক্ষার দিন গুনছে সবাই। পুরো ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি ফিরে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। শুভরাত্রি।